মুর্শিদাবাদেই থাকবো, শামশেরগঞ্জে চলে যাব। ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু ভোটাধিকার নেই। ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, এদের কি নাম ওঠেনি এসআইআরে, না অন্য কোনো সমস্যা আছে? আমরা সকাল থেকে আলোচনা করছিলাম, লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে যারা দাবি করছেন যে তারা বৈধ কিন্তু তাদের নাম ওঠেনি, তাদের বাদ দিয়ে কি ভোট হচ্ছে? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, ভোটার কার্ড আছে কিন্তু ভোটাধিকার নেই, কারণ কি? কারণ তারা নিজেরাও জানেন না। যেমন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, তোমার নাম কি? সাহিল আলম। সাহিল, ওর ভোটার কার্ড রয়েছে, ভোটার লিস্টে নাম কেন, কি বলছে? আমার নাম কেটে দিয়েছে। বাড়িতে কার কার নাম উঠেছে? বাড়িতে শুধু আমার বাবা আর মায়ের নাম আছে। আর বাবা আর মায়ের নাম আছে, তোমার নাম নেই? না, আমার চারটা ভোটে নাম কেটে দিয়েছে, 4 জনের কার্ড নয় এখন বাড়িতে। ও দেখতে পাচ্ছ যে এখানে ডিগ্রি যে হাই স্কুল, সেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত যেহেতু নামই নেই, ফলে কোনোভাবেই ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ভেতরে ঢোকার সুযোগও নেই, ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। এই যে বুথ, এই বুথ থেকে 100 মিটারের মধ্যে একাধিক বাড়িতে আজকে আমরা যে সকাল থেকে কথা বলেছি সেখানে দেখতে পেয়েছি, এমনকি একজন চিকিৎসক তিনি তার পাসপোর্ট দেখাচ্ছেন, রিনিউ করা পাসপোর্ট পর্যন্ত দেখাচ্ছেন। তার পরিবারে তিনি, তার দাদা, তারা দুজনেই চিকিৎসক, তাদের দুজনের কারুর নাম নেই। বিভিন্ন মহিলারা তাদের দেখাচ্ছেন যে মাধ্যমিকে তাদের যে শংসাপত্র, অ্যাডমিট কার্ড, তারা সেটা দেখাচ্ছেন। একই সঙ্গে হচ্ছে তাদের এপিক কার্ড তারা দেখাচ্ছেন, তাদেরও পর্যন্ত নাম নেই। এবং তাদের বক্তব্য যে বিএলওর কাছে তারা পর্যাপ্ত নথি জমা দিয়েছিলেন, তাদের বাবা মায়ের কারুর নাম উঠেছে, কারুর হয়তো স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই, কারুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দাদার নাম আছে, ভাইয়ের নাম নেই, দিদির নাম আছে, বোনের নাম নেই। এই ধরনের প্রচুর ঘটনা। এবং আমি যে বুথে দাঁড়িয়ে, সেটা কি অ্যাকচুয়ালি বিজেপির সাফল্য? না, দেখুন, আপনারা জানেন যে পুরোটা নিয়ন্ত্রণ করছে কিন্তু নির্বাচন কমিশন, এবং কার ভোটাধিকার থাকবে বা না থাকবে সেটা মাসির নাম আছে, বাবা মায়ের নাম আছে, সন্তানের নাম নেই, সন্তানের নাম আছে, বাবা মায়ের নাম নেই। এটা কি হতে পারে? 10 কোটির রাজ্যে এখন দু একটা বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে কিন্তু যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আপনি হয়তো গুলিয়ে ফেলছেন, বিজেপির এখানে কোনো দায় নেই এবং দায়িত্বও নেই। এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন, এবং এখানে গুলিয়ে ফেললে হবে না যে এটা বিজেপি করছে। বিজেপির কোনো দায় নেই। অনেক বিজেপি কর্মীরা নাম বাদ যাচ্ছে। আমরা কিন্তু আজকে 91 লক্ষ লোকজনদের নাম যখন বাদ যাচ্ছে, হ্যাঁ, ওই 91 লক্ষ লোকজনই আমরা দেখতে পাচ্ছি 21 সালে তৃণমূলের ছাপ্পা কোম্পানি ছিল। কিন্তু যখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে হচ্ছে একমাত্র কারণ হচ্ছে ভোটার লাইনের যে সামনে যারা দাঁড়িয়ে আছে, ছাপ্পা তার কোম্পানি বাংলাদেশ থেকে যখন একটা ওপার বাংলায় ভোট আছে, এপার কমিশনের উপরে দায় চাপাচ্ছে, আবার বলছে ছাপ্পা কোম্পানি ছিল। অবশ্যই ওপার বাংলায় ভোটাধিকার আছে, এপার বাংলায় তারা তৃণমূলের প্রতিনিধি। এরকম উদাহরণ বহু আছে। বাংলাদেশিদের ভোটারদের উপরে নির্ভর করে তৃণমূল বাবা মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবা মায়ের নাম নেই, বাংলাদেশি ভোটার। এটা আসলে বিজেপির লোকেদের না, একটা ওদের বোধহয় ওই রেমিডির মতো বলে দিই যে একই কথা গল গল করে স্ক্রিপ্টে বলতে থাকে, কিন্তু স্পেসিফিক বুঝুন। বাবা মার নাম আছে, ছেলের নাম নেই, পাসপোর্ট আছে, আবার উনি বলছেন যে বাংলাদেশ থেকে এসেছে। আপনি তো বললেন, আমি বলছি তাহলে এই লোকটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ি এসে এখানে রইল কি করে, পাসপোর্ট পেল কি করে? আগে তো বলতে হবে কেন্দ্রীয় সরকার। এই অমিত শাহর কথা যখন উঠলো, অমিত শাহকে দেখায়